দিনের শুরুর ভিডিওটা বানাতে যাচ্ছি। চিন্তা করেছি কী নিয়ে ভিডিও বানানো যায়। অর্থাৎ ইউটিউব বা ফেসবুক এখানে একটু ব্রাউজ করা শুরু করলাম, দেখি সুইটেবল কোনো কন্টেন্ট আছে কি না। তো হঠাৎ করে কে জানি মেসেঞ্জারে একটা পাঠিয়েছে, ভিডিও ক্লিপ পাঠিয়েছে। এই যে পর্দানসীন এক মুমিনা নারীর একটা ছোট ভিডিও ক্লিপ, ওইটা শুনলাম। শোনার পরে খুব মজা পেলাম এবং চিন্তা করলাম যে এটা নিয়েই তো একটা ভিডিওর অবতারণা করা যায়, তো শুরু করে দিলাম আর কি। তো সর্বপ্রথমে তাহলে তো আমাদের এই মুমিনা নারীর বদন মোবারক তো দেখা যাচ্ছে না, হালকা টাইপের যে চোখ দেখা যায়, তাই না? কিন্তু তার কথা তো শোনা যাচ্ছে নাকি? তো আমরা তার কথাটা একটু শুনি। পুরুষের 10টা বিয়ে করতে পারে, এটা বলে হাদিসের লেখা আছে। এটা লেখা নাই যে একটা মেয়ের লেখা জানে আর কোনো বিয়ে করতে পারে না, জানি কোনো নারীর ছেলে কোনো বেটা জানে না যেতে পারে, এটা কিছু করতে পারে না। আপাদ মস্তক পর্দানশীলা নারী, অবগুণ্ঠিতা নারী, দেখেন কিভাবে সে পর্দা দিয়েছে। তার চোখ মুখ সব ঢাকা, কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নাই যে এর ভিতরে একটা নারী না পুরুষ আছে, যতক্ষণ সে কথা না বলছে। তো আপাদমস্তক পর্দানশীলা নারী যে কেউ দেখলে বলবে যে এর মতো পরহেজগার নারী এই দিন দুনিয়াতে আর নাই। বাট ইসলাম সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা নাই। ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা ছাড়াই সে কিন্তু পর্দানশীলা নারী। কি বলল যে একটা পুরুষ নাকি 10টা বিয়ে করতে পারে, এইটা হাদিসে আছে। তো এমন কোনো বিধান নাই যে একটা নারীকে ছেড়ে সে যেন অন্য বিয়ে করতে না পারে। মানে ফাউল কথা বলার একটা সীমা আছে, তো ইসলাম বিরোধী কথা বললো, তাই না? একটা হাদিসে যদি থাকে যে একটা পুরুষ যত ইচ্ছা খুশি বিয়ে করতে পারে, যদিও অবশ্য সেটা নাই, কারণ হচ্ছে কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে সেখানে 4টা পর্যন্ত বিয়ে করার কথা বলা আছে, অর্থাৎ একসাথে 4টা স্ত্রী রাখতে পারবে। তো ঠিক আছে, আমি যদি ধরে নেই যে সে আবেগের বশবর্তী হয়ে এই 10টা বিয়ের কথা বলছে, ওখানে আসলে হবে 4টা। যে একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, তো এমন কোনো কথা বলা নাই যে একটা পুরুষ একটা নারীকে ছেড়ে অন্যকে বিয়ে করতে না পারে। মানে এই যে প্রশ্নটা করলো, এটা কি স্ববিরোধী হয়ে গেল না? যখন আল্লাহ বা তার নবী বলবে যে তোমরা 4টা বিয়ে করতে পারবে, অর্থাৎ একসঙ্গে 4টা স্ত্রী রাখতে পারবে, তার মানে কি ওয়ান আফটার অ্যানাদার, 1টা 2টা 3টা, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ স্ত্রী বিয়ে করতে পারবে, এটাই তো। এখানে কিভাবে তাহলে আবার বলবে যে একটাকে ছেড়ে অন্য আর একটা কি বিয়ে করতে না পারে? এই ধরনের কথা কি হাদিসে নাই? তো এই মহিলার কোনো ধারণাই নাই, কোরআন হাদিস সম্পর্কে যে কোনো ন্যূনতম ধারণা নাই, সেটা কিন্তু এর বক্তব্য থেকে পরিষ্কার, একেবারে 100% পরিষ্কার। বুঝতে কিন্তু আমাদের কোনোই সমস্যা হচ্ছে না। এবং সে বস্তুত এই কথাগুলো কেন বললো জানেন? হয়তো তার স্বামী তাকে ফেলে অন্য একটাই, তাকে ফেলে নাই, সে আছে ঘরে, এখন তার স্বামীর চোখে হয়তো অন্য নারী নজরে পড়ছে। হ্যাঁ, সেখানে মনে করেন ঘটনা ঘটেই গেছে, ঘটনা ঘটে যাওয়া পর্যন্ত। তারপরে মনে করেন যে কিছুদিন ইটিস পিটিস করে এখন মনে করেন বিয়ে করে ঘরে নিয়ে চলে আসছে, আর তখনই বেঁধে গেছে ঝামেলা। এই মহিলা তো এখন সেটা সহ্য করতে পারছে না। কিন্তু কথা হচ্ছে যে এই মহিলা কি সহ্য করবে আর না করবে, এর উপরে ভিত্তি করে তো আর ইসলাম তৈরি হয় নাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মহিলাদের দিকে তাকিয়ে তো আর ইসলাম প্রচার করে নাই, তাই না? ইসলাম প্রচারিত হয়েছে বা ইসলামের পতন ঘটেছে বস্তুত পুরুষের কী চাহিদা, সেইটা কিভাবে স্যাটিসফাই করা যায়, অর্থাৎ পুরুষের কী চাহিদা। তো এখন পুরুষ তো এক নারীতে সন্তুষ্ট না, তার লাগে আরও 2-4টা, তাই না? তো যে কারণে ওই যে সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে কে, যদি তোমরা এতিমের সাথে সদ্ব্যবহার করতে না পারো তাহলে 2-2, 3-3, 4-4টি বিয়ে করবা। এবং এখানে এবং তারপর আবার বলছে তবে যদি সবার সাথে সদ্ব্যবহার না করতে পারো তাহলে একটা। ইসলামের যে স্কলার যারা আছে তারা কিন্তু শেয়ানা এবং খুবই চালাক, তারা ওই জায়গাটা দেখিয়ে বলে যে যদি সদ্ব্যবহার না করতে পারো তাহলে মাত্র একটা। এটা দেখিয়ে তারা বলতে চায় ইসলাম তো নারীকে মহাসম্মান দিয়েছে, যে দেখো একমাত্র ইসলামই একটা বিয়ের কথা বলছে। জি না, এটা ঠিক না। তা ইসলাম যদি মাত্র একটা বিয়ে করার কথাই বলতো তাহলে খোদ নবী নিজেই
13-14টা বিয়ে করলো কেমনে? তাহলে নবী কি তাহলে আল্লাহর নির্দেশ অমান্য করছে নাকি? প্রশ্নটা থাকে না। আর তারপরে 4টা বিয়ে করার কথা বললে সবার সাথে সমান আচার আচরণ যে করা যায় না, এটাও তো সত্য। আর নবী খোদ নিজে যে 13-14টা বিয়ে করলেন, সেখানেও তো আমরা বিভিন্ন হাদিস থেকে দেখি যে উনি সবার সঙ্গে যে সমান আচরণ করতেন। এটা হলো মুমিন মুসলমানরা এরকম ভাবতে চায় বা হুজুর এরকম প্রমাণ করতে চায়, বাট আমরা হাদিস পড়ে দেখছি যে উনি তো তার যে কনিষ্ঠতমা যে স্ত্রী আয়েশা, তার প্রতি ওনার স্নেহ প্রেম প্রীতি ভালোবাসাটা একটু বেশি ছিল, এবং সেই কারণে কিন্তু ওনার মৃত্যুও হয়েছিল সেই আয়েশার কোলে মাথা রেখে। তো অতএব সবার সাথে যে সমান আচরণ করা যায় না, এটা আল্লাহ তো নিজেও বুঝতো। আর ঠিক সেই কারণে সূরা নিসার 129 নম্বর আয়াতে একেবারে আল্লাহ আবার বলে দিয়েছে, আমি জানি যে তোমরা সবার সাথে সমান সদ্ব্যবহার করতে পারবে না, তবে কারো প্রতি বেশি ঝুঁকে পড়ো না। অর্থাৎ দৃশ্যত খুব বেশি ঝুঁকে যাতে না পড়া হয়, কেউ যেন এটা সমালোচনা না করতে পারে। অর্থাৎ সুকৌশলে চলতে হবে আর কি, কৌশল অবলম্বন করে। এবং এই ফর্মুলা অনুসরণ করেই তো নবী নিজেও বিয়ে করছিলেন এবং তার সাহাবীদেরকেও বিয়ে করতে বলতেন। তো এটাই হলো ইসলামের বিধান। বাট এই নারীর এই সমস্ত কিছু জানা নাই, এবং এই নারীর এটাও জানা নাই যে নারীরা পুরুষের ভোগ্য পণ্য ছাড়া আর কিছুই না, এবং নারীরা যে পূর্ণাঙ্গ মানুষ তাও না। ওই যে সূরা বাক্কার আর 282 নম্বর আয়াতে আছে না, যে তোমরা যখন কোনো চুক্তিপত্র তৈরি করতে চাও তখন 2 জন সাক্ষী রাখো। যদি 2 জন পুরুষ না পাওয়া যায় তাহলে 1 জন পুরুষ এবং 2 জন নারীকে সাক্ষী রাখো, কারণ একজন নারী যদি ভুলে যায় তাহলে অন্য নারী সেটা স্মরণ করিয়ে দিবে। অর্থাৎ স্পষ্টভাবেই এখানে 1 জন পুরুষ সমান 2 জন নারীর মর্যাদা। এবং কেন? কারণ নারীদের স্মরণশক্তি কম। এখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে যে একজন নারী যদি ভুলে যায় তাহলে অন্য একজন স্মরণ করিয়ে দিবে। আর এ সম্পর্কিত হাদিসে একেবারে সরাসরি নবী বলেই দিয়েছেন যে একজন পুরুষ হলেও 2 জন নারীর সমান, এই কারণে যে তাদের স্মরণশক্তি কম এবং তাদের বিদ্যে বুদ্ধি এবং অর্থাৎ বুদ্ধি কম, অর্থাৎ তারা মূর্খ, ক্লিয়ার কাট। এবং এই হেতু বাংলাদেশের হুজুরা কিন্তু ক্লিয়ারলি বলে যে নারীদের জন্মই হয়েছে তার স্বামীর মনোরঞ্জন করার জন্যে। এই জন্য হাদিসে এটাও আছে যে একজন স্ত্রী যদি উটের পিঠে থাকে এবং তখন যদি তার স্বামী তাকে পেতে চায়, অর্থাৎ তার সাথে যৌনতা ভোগ করতে চায়, তখন সাথে সাথে নারীকে কি রেডি হয়ে যেতে হবে, চাহিবা মাত্র রেডি হতে হবে। হাদিসে এটাও আছে। রাতের বেলা নারী হয়তো শুয়ে আছে, এখন পুরুষটা উত্তেজিত হয়ে গেছে, তখন তার স্ত্রীকে কামনা করলো, তো কোনো কারণে নারীটা অর্থাৎ স্ত্রীটা যদি স্বামীকে প্রত্যাখ্যান করে যে না আমার শরীর ভালো নাই বা মন ভালো নাই বা যাই হোক আমার আজকে ভাল লাগছে না, তো এই রকম অবস্থায় যদি নারীটা রাত কাটায় তাহলে সারা রাত ওই নারীর ওপরে কি ফিরিস্তারা অভিশাপ বর্ষণ করে। তো ইত্যাদি ইত্যাদি বহুবিধ হাদিস থেকে তো আমরা এটাই বুঝি যে শুধুমাত্র নারী মানে স্বামীর মনোরঞ্জন করার জন্যে নারীর সৃষ্টি। নারীর কিন্তু কোনো স্বাধীন এন্টিটি নাই, নারীর কিন্তু কোনো স্বাধীন এন্টিটি নাই, এবং স্বাধীন এন্টিটি থাকবে কেমন? কারণ একটা নারী যদি পুরুষের অর্ধেক মর্যাদা সম্পন্ন হয় তাহলে তো 2 জন নারী সমান 1 জন পুরুষ, তাহলে একটা নারীর তো স্বাধীন এন্টিটি থাকবে না। বাট এই সমস্ত মহিলা যেগুলা ভয়ঙ্কর ধর্মান্ধ, এই যে পর্দানশীলা, এরা ইসলামের একেবারে কিচ্ছু জানে না, এদেরকে ভুলানো হয় কি কথা বলে জানেন? ওই যে একটা জিনিস, ইসলাম নারীকে দিয়েছে মহাসম্মান, কিন্তু কিভাবে মহাসম্মান দিল এটা আমরা ঠিক বুঝি না। একটা হাদিস বলে কি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু সেই মা আর সন্তান, এই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা স্পেশাল কি হলো? অন্যান্য ধর্মে যেমন হিন্দুদের ধর্মে মা এবং তার বাবাকে কি করতে হবে? একেবারে ঈশ্বর জ্ঞান করে পূজা করতে হবে, তাই না? এরকম নির্দেশ হিন্দুদের ইয়েতে আসে না? এবং সব ধর্মেই তো মা বাবার স্থান, বিশেষ করে মায়ের স্থান সর্বোচ্চ। তাহলে এখানে ইসলাম ধর্ম আলাদা কোনো নারীকে করলো নাকি? কিন্তু কথা হচ্ছে এই যে মা হলো সন্তানের কাছে অনেক উচ্চের একটা সম্মানের বিষয়, এসোকে এইটা দিয়ে তো নারীর সম্মান নির্ধারিত হয় না। নারীর সম্মান নির্ধারিত হয় নারীর সাথে তার স্বামীর যে সম্পর্ক, বা একটা নারীর সাথে তার ভাইয়ের যে মর্যাদা, এর উপরে।
মা এবং সন্তান এই সম্পর্কটা তো কমপ্লিটলি একটা ভিন্ন একটা সম্পর্ক। এর উপরে তো নারীর সমান নির্ধারিত হয় না। দেখতে হবে যে ওই নারীটা আর তার স্বামীর সাথে তার যে মর্যাদা কী। সেখানে এই নারী একটু এদিক ওদিক করলে কী করবে, তার স্বামী তাকে প্রচণ্ড রকমভাবে মারপিট করতে পারে, লাথিউসটা দিতে পারে, তাই না? তাহলে এখানে তাদেরই সন্তানের সামনে তার বাপ, মানে একটা সন্তানের সামনে তার বাপ তার মাকে, যার পায়ের নিচে নাকি ওই সন্তানের বেস্ত, তাকে লাথিউসটা কিল ঘুষি দিতে পারবে, এবং এটা বৈধ। আল্লাহ নিজেই এটা বৈধ করেছে। সূরা নিসার 34 নম্বর আয়াতে কি বলছে? আল্লাহ একে অন্যকে অন্যের উপর প্রাধান্য দিয়েছে এই কারণে যে স্বামীরা একে অন্যের উপর প্রাধান্য, অর্থাৎ স্বামীকে স্ত্রীর উপর এই কারণে প্রাধান্য দিয়েছে যে স্বামীরা তাদের আয় উপার্জন থেকে নারীদের ভরণ পোষণ করে, এবং এই কারণে যে এটা আল্লাহর ইচ্ছা, অর্থাৎ এটা আল্লাহর ইচ্ছা। অতএব পুণ্যশীলা নারীরা স্বামীকে কি সম্মান করে, বাধ্যকতা থাকে, অর্থাৎ স্বামীর বাধ্য থাকে, অবলাইজড। যদি কোনো নারীর মধ্যে অবাধ্যতার আশঙ্কা করো, ও যে অবাধ্য হয়ে গেছে নারী তা কিন্তু না, আসলে সন্দেহ করছে, আশঙ্কা করো, তাহলে তাদের সাথে প্রথমে কথা বন্ধ করো, এরপর তার সাথে শয্যা বন্ধ করো, এরপর তাকে ধরে মার দাও, একেবারে মার দাও, ডাইরেক্টলি মার দাও। এখানে জাকির নায়কের মতো লোকজন এসে বলে কি যে টুথপেস্টের ওই স্টিক দিয়ে মার দেওয়ার কথা বলছে। কোরআনে কিন্তু এই কথা বলা নেই। কোরআনে বলছে তাকে মার দাও। তা মার দিতে গেলে তুমি আস্তেও দিতে পারো, জোরেও দিতে পারো, লাথিও দিতে পারো, ওষ্ঠাও দিতে পারো, অথবা ব্যাট দিয়ে পিটাতে পারো। এটা এখানে তো আল্লাহ বলে নাই যে তুমি টুথপেস্টের কাঠি দিয়ে তুমি আস্তে আস্তে মার দাও। তো এই হলো নারীর আসল মর্যাদা। সেখানে এই নারীটা এসে দেখেন সে পরিপূর্ণভাবে সে পর্দানশীল হয়ে আসছে, এবং এটাই নিয়ম। এখানে নারীদের কি বলা হয়েছে যে তাদের চুল ঢেকে রাখতে হবে, এবং একমাত্র চোখ ছাড়া অন্য কিছু যেন দেখা না যায়, এবং চোখও দেখা যাবে না, এই জন্য চোখটাও ঢেকে রাখতে হবে। এবং ওই যে বোরখা পরতে হবে শুধুমাত্র ওই দুইটা চোখের ওই জায়গায় ফাঁক রাখতে হবে, এবং তাও আবার ওই জায়গাটাকে জালি দিয়ে আটকে দিতে হবে, যেটা ওই যে ওই আফগানিস্তানের নারীরা কিন্তু পরে। তো যাই হোক, ওই জালি দিয়ে বোরখা দেখতে মনে হয় খারাপ দেখা যায়, ওই জন্য চোখে কি সানগ্লাস বা চশমা দিয়েছে, ইটস ওকে। কিন্তু দেখেন কথা বলে মূর্খের মতো, ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই। এসে বলছে হাদিসে আছে যে মানুষ 10টা বিয়ে করতে পারে, তো এমন কোনো হাদিস নেই যে একজন ছেড়ে অন্যজনকে বিয়ে করতে না পারে। ফালতু কথা বলার একটা সীমা আছে। চিন্তা করেন যে ইসলাম সম্পর্কে না জেনে এই ইসলাম বিরোধী কথাবার্তা বলছে। এবং এখানে আরও একটা বিষয় আছে, সেটা হলেই যে বাংলাদেশে একটা আইন আছে কি, একটা স্ত্রী থাকলে আর একটা স্ত্রী বিয়ে করতে গেলে তো প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগে। এটা কিন্তু ইসলাম বিরোধী আইন। এই আইনটা করছিল পাকিস্তান পিরিয়ডে আইয়ুব খান, এবং এটা হলে আইয়ুব খান ইসলামের বিরুদ্ধে গিয়ে এই আইনটা করছিল। এটা কিন্তু কোরআন হাদিসে কোথাও বলা নেই। স্বয়ং নবী হজরত মুহাম্মদ যে 13-14টা বিয়ে করছিলেন, উনি কি কারো অনুমতি নিয়ে অন্য একটা বিয়ে করছিলেন? ওনার ঘরে অনেকগুলো স্ত্রী থাকার পর ওনার যখন যাকে মনে চেয়েছে বা তার যখন প্রয়োজন হয়েছে উনি বিয়ে করে নিয়ে ঘরে চলে আসছেন, ব্যাস। এখানে উনি আগের যে স্ত্রী তাদের অনুমতি নিয়ে উনি কখনো বিয়ে করেন নাই। এবং কোরআনে যে আয়াতটা সেটা দেখলেও বোঝা যায় যে এখানে অনুমতির কোনো দরকার নেই। ওই যে সূরা নিসার 3 নম্বর আয়াতে কি বলছে, তোমরা যদি এতিমদের সাথে সদ্ব্যবহার করতে না পারো, সুবিচার করতে না পারো, তাহলে 2, 2, 3, 3, 4, 4টি বিয়ে করো। তো 2, 2, 3, 3, 4, 4টি বিয়ে করো। এখানে কি বলছে নাকি যে তোমরা আগের স্ত্রীর অনুমতি নিয়ে অনুমতি সাপেক্ষে তোমরা পরবর্তী বিয়ে করতে পারো? এই জন্য বাংলাদেশের কোনো হুজুর কিন্তু বলে না যে ঘরে একটা স্ত্রী থাকলে আর একটা যদি বিয়ে করতে মন চায় তো প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করতে হবে। এটা হলো বাংলাদেশের আইনে আছে, কিন্তু বাংলাদেশে ওই সরকার তাগুদি বিধান মেনে আইন করলো, সেটা তো ইসলামের বিধান হয় না, এবং মুমিন মুসলমান এটা মানেও না। এবং বাংলাদেশে যারা নাকি 2 বিয়ে বা 3 বিয়ে করে তারা কখনো তাদের প্রথম স্ত্রীর অনুমতি নেয় না, এবং অতঃপর কেস কারবার নানা কিছু হয়। সো হোয়াট? এখন তো দেখা গেছে বাংলাদেশে অনেক নারী একজন পুরুষের ওই যে 2nd বা 3rd বা 4th স্ত্রী হওয়ার জন্য রেডি থাকে, কারণ তারা এতটাই ধর্মান্ধ, এবং তারা মেনে নিয়েছে তারা পূর্ণাঙ্গ মানুষ না, এবং তারা মেনে নিয়েছে তারা একজন পূর্ণাঙ্গ মানুষের মর্যাদা তারা প্রাপ্ত হয় না ইসলাম অনুযায়ী। এবং যেহেতু তারা ভয়ঙ্কর রকমভাবে মুমিনা,
এবং সেই হেতু তারা মেনে নিয়েছে এটাই তাদের জীবন বিধান। এবং তার জীবনের একমাত্র হলো স্বামীকে যৌনভাবে মনোরঞ্জন করতে হবে, বাচ্চা পয়দা করতে হবে, তাদের লালন পালন করতে হবে এবং বাড়িঘর সামলে রাখতে হবে, এটাই তাদের দায়িত্ব। এবং এরা কিন্তু বাইরে বের হতে পারবে না। এই যে মহিলাটা এখানে এসে জোরে জোরে কথা বলছে, তাই না? এটাও তো ইসলাম বিরোধী, এটাও তো ইসলাম বিরোধী। সে প্রকাশ্যে এসে কীভাবে টেলিভিশন ক্যামেরার সামনে এই সমস্ত কথা বলে, এটাও তো ইসলাম বিরোধী, সে নিজেই জানে না। এবং এই খালি মহিলার কথা বলি কেন, বাংলাদেশের 99.99% মমিন মুসলমান তার ইসলামটা একেবারেই জানে না। আর না জেনেই তারা ভয়ঙ্কর রকমভাবে মমিন। খালি জানে কোনটা জানেন? জানে হচ্ছে একজন মুসলমান হলো সর্বশ্রেষ্ঠ প্রাণী আর অমুসলমানরা হলো নিকৃষ্ট প্রাণী। এবং সেই হেতু বাংলাদেশে মমিন মুসলমানরা মনের অগোচরে তারা অমুসলিম অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট এদেরকে ঘৃণা, এই জিনিসটা জানে। অন্য 10টা জিনিস না জানলেও এই জিনিসটা খুব ভালো করে জানে। আর জানে বলে এটা তারা মনে করে যে অমুসলিমদের জায়গা সম্পদ এইগুলো কেড়ে নেওয়া এটা অন্যায় না। ওই যে একবার দেখলাম যে ওয়াজে এনায়েতুল্লাহ আব্বাসী তাকে জিজ্ঞেস করলো যে একজন মুসলমান অন্যায়ভাবে একজন হিন্দুর জায়গা সম্পদ দখল করে নিল, তো এইটা কি কোনো অন্যায় হবে নাকি? তো সে দিব্য উত্তর দিল, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এটা অন্যায়, কিন্তু আল্লাহর কাছে এর বিচারে তার সাজা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে না। তো আল্লাহর কাছে বিচারে যে অপরাধের জন্য জাহান্নামে যেতে হবে না, তবে সেটা বৈধ। এই কথা শোনার পরে বাংলাদেশের কোন মুমিন মুসলমানটা বলেন হিন্দুদের জায়গা সম্পত্তি প্রতি লোভ না করবে এবং সেটাকে গনিমতের মাল হিসেবে গণ্য করে সেটা দখলের জন্য পায়তারা না করবে বলেন? এবং বাংলাদেশের সরকার আবার সেটাকে সুন্দরভাবে সিস্টেমও করে দিয়েছে। কি ওই যে অর্পিত সম্পত্তি আইন, যেটা নাকি পাকিস্তান আমলে ছিল কি শত্রু সম্পত্তি আইন। দেখেন এই এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্যের সাথে বাংলাদেশ সরকারের আইনও কিন্তু সামঞ্জস্যপূর্ণ। যে বাংলাদেশের থেকে কোনো হিন্দু যদি বাংলাদেশের বাইরে চলে যায় তার সম্পত্তি সে সরকারকে দিয়ে গেছে বলে গণ্য হবে। এই জন্য নাম হচ্ছে কি ভেস্টেড বা অর্পিত সম্পত্তি, রাইট? তা বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান বাংলাদেশের বাইরে গেছে না, তাদের সম্পত্তি কি অর্পিত বা ভেস্টেড হয়? তাহলে এখানে বাংলাদেশ সরকারও এই যে হিন্দুদের জমি সম্পত্তিকে এই ইসলামের ধারা অনুযায়ী গনিমতের মাল হিসাবে গণ্য করে এবং বাংলাদেশের মমিন মুসলমানরাও ঠিক সেটাই মনে করে এবং করে তারপরে আবার তারা এসে দাবি করবে যে ইসলাম হলো একেবারে চূড়ান্ত সত্য, অলমাইটি গডের কাছ থেকে আসছে। এটা তো আমার ঠিক বোধগম্য না যে আপনি একটা মানে মানুষে প্রচণ্ড রকম বিভেদ করবেন এবং একটা শ্রেণীর অর্থাৎ যারা নাকি মুসলমান না তাদেরকে আপনি অমানুষ নিকৃষ্ট প্রাণী হিসেবে গণ্য করে তাদের ধন সম্পদ এবং তাদের সুন্দরী মেয়েদের আপনি মনে করবেন যে গনিমতের মাল, তারপরে সেগুলো দখল করার জন্য আপনি সারাক্ষণ লালায়িত থাকবেন। আর এরপরে এসে মিষ্টি সুরে বলবেন ইসলাম ইজ দ্য রিলিজিয়ন কাম ফ্রম অলমাইটি গড অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ নিড টু follow this religion so that you can go to paradise. And what is there inside paradise? 72 virgins, sexy virgins. And what will you do with the 72 virgins? You will have endless sexual intercourse with them for never ending time. এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? আপনি যৌন কাজের জন্য আপনি আল্লাহর উপাসনা করবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? সমস্যা হচ্ছে কি জানেন, যে মুমিন মুসলমানের মূল সমস্যা হচ্ছে এরা চিন্তা করে না। ইসলামী যে শিক্ষা এদের চিন্তাকে, রেশনাল থিঙ্কিংকে, ক্রিটিক্যাল থিঙ্কিংকে একেবারে ধ্বংস করে দেয়। আর যখনই কোনো মানুষ আর চিন্তা করতে পারে না, তার চিন্তা শক্তিকে ধ্বংস করে দেওয়া হয়, তখন সে তার ধর্মটা কীরকম এ ব্যাপারে প্রশ্ন করতেও সে থরথর করে কাঁপে। অ্যান্ড দ্যাটস দ্য মেইন রিজন দ্যাট the whole Muslim society are backward এবং এই জন্যে দেখবেন যে এই গত কয়েকশো বছর ধরে মুসলমানদের দ্বারা কোনো রকম কোনো উদ্ভাবন গোটা পৃথিবীতে হয় নাই। ওই মধ্যযুগে কিছু লোক ওই যে ইবনে সিনা, খোলদন, আল রাজি, ইবনে রুশদ ইত্যাদি ইত্যাদি যাদের নাম আমরা শুনি না, ওরা কিন্তু ইসলামের বাইরে গিয়ে এই কাজগুলো করছে ওই গ্রিক ফিলোসফির দ্বারা প্রভাবিত হয়ে। এবং এদের প্রত্যেককেই নাস্তিক, কাফের, মুনাফিক হিসেবে গণ্য করে এদের কল্লার দাম ধার্য করা হয়েছিল। অর্থাৎ এরা কিন্তু ছিল আজকের ওই যে ইসলাম ত্যাগী যে ওই অ্যাপোস্টেটগুলো আছে না, যাদের এগেনস্টে ওই যে
এই যে এই হেফাজতিরা একসময় মিছিল করছিল, তো কয়েকশো বছর আগে, আজকে থেকে 600-700 বছর আগে এই আজকের যে ইসলাম ত্যাগী নাস্তিকদের মতোই ছিল এই যে ইবনে রুশদ, ইবনে সিনা, আল রাজি, এরা খলদুন, এরা আজকে এই 21শ শতাব্দীতে এসে সেই ইসলাম ত্যাগী মুনাফিক কাফেরদেরকে নিয়ে এই মুসলমানরা গর্ব করে বলেন। এবং এটাও আমার কাছে মনে হয় যে এরকম যে আজকে থেকে 100-150-200 বছর পরে আজকে যে নাস্তিক টাস্তিক যেগুলো আছে না, মুক্তমনা, এদেরকে মুসলমান হিসেবে জাহির করে মুসলমানরা গর্ব অহংকার বোধ করবে। বিষয়টা এরকম, এই হলো বাস্তব অবস্থা। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আসলে তো অনেক কথা বলতে হয়, আসলে খুব গুরুত্বপূর্ণ কথা একেবারে 2-4 কথা শেষ করা যায় না। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।